নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে নারকেল বড়া। তো প্রথমে আমি নারকেলটা একটু ছাড়িয়ে নেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো নারকেলটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে, তো একটু ধুয়ে নেব নারকেলটা। তো ধুয়ে নিলাম। নারকেলটা ধুয়ে নেওয়ার পর আমি একটু পেস্ট করে নেব নারকেলটা। তাই এই মিক্সির বাটিটাতে দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করে নেবো। আপনারা চাইলে নারকেলটা কুড়েও নিতে পারেন, কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি। তো এখানে এক বাটি চাল গুঁড়ি নিয়ে নিলাম। তো নারকেলটা আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম, নারকেলটাকে দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে এখানে 2 চামচ চিনি দেব, আর সামান্য একটু নুন দেব। যে কোনো মিষ্টি জিনিস বানানোর সময় যদি একটু নুন দিই না, খেতে বেশ ভালো লাগে, বেশ টেস্ট লাগে। দিয়ে ওগুলো দিয়ে বেশ কিছুটা সময় ধরে চাল গুঁড়িটা দিয়ে মেখে নেবো। জল দেবো না, ওই নারকেলের পেস্টটা দিয়েই মেখে নেব চাল গুঁড়িটাকে। বেশ কিছুটা সময় ধরে একটু মেখে নিলাম। নিয়ে এবার হাতের সাহায্যে একটু বড়ার আকারে করে নেব। এই যে একটু বড়ার আকারে করে নিলাম। এভাবেই সবগুলো বানিয়ে নেব। এখানে আমি গ্যাসটা অন করে চাটুটা গরম করতেই দিয়ে দিয়েছি। তো চাটুটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। অল্প একটু সাদা তেল দিয়ে পুরো চাটুটাতে মাখিয়ে নেব। নিয়ে এবার একে একে বড়াগুলো সব দিয়ে দেব পুরো। তো এইভাবে একবার নারকেলের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। নারকেলের তো আমরা অনেক রকমের পিঠে বানিয়ে খাই বা নাড়ু বানিয়ে খাই, কিন্তু নারকেল বড়া কিন্তু দারুণ লাগে খেতে। তো গ্যাসটা কমিয়ে রেখে আমি উল্টে পাল্টে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা সময় ধরেই একটু ভাজতে হবে। তো এইভাবেই দেখুন সবগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। যদি আমার নারকেল বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।